না না, এইটা ভুল ধারণা যে আপনার মনে করেন সাকিব ভাই আমাদেরকে ভুইলা গেছে, এটা ভুল ধারণা। সে ভুলে নাই কা, সে মনে রাখছে। ওই যে দেখলেই হাসমত কেমন আছস, সালামটা দেওয়ানোর পর, আমি সালামটা দেওয়ানোর পর জিজ্ঞেস করে হাসমত কেমন আছস, যদি ভুলা যায় তো এটা মনে করতো সে আমি তো এটা কইতাছি যে সে এখন কমেডিয়ান নিব কারে, জনি লিভারে, যশ পালেরে, তাদেরকে কমেডিয়ান নিয়ে সে কাজ করব। কেন তার তো নইলে বড় 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 বিগ, তার বিগ ই করে ওই যে ইয়ের থেকে চেন্নাইতে কমেডিয়ান নিয়ে আইব। ওই যে একটা খাটো করে একটা আছে না, ও রাইনা অভিনয় করতে হলে তার থেকে ভাল লাগবে। এখন তার সরল হাসপাতালে নিব না। আমি যেমন শাহরুখ খানের লোক অভিনয় করতে চাই, তারও তো মন চায়। বাংলাদেশের কি দিতে চায়, বাংলাদেশের তো দিছে সে বাংলাদেশের এই যে বাংলাদেশের তো চিনছে একবার ক্রিকেট খেলার দিয়া, আর এই যে আমাদের এই যে বাংলাদেশের সিনেমা দিয়া। বহির্বিশ্বে কিন্তু বাংলাদেশের সিনেমা চলতেছে অনেক দেশে, সব জায়গায় কিন্তু তার কথা কয়। এই যে আপনি জিৎ বলেন, দেব বলেন, কিছু কিছু শিল্পীরা কিন্তু তার কথা বলে, তার সাক্ষাৎকারে, লাইভ সাক্ষাৎকারে বলে। নাকি আপনারা দেখেন নাই? আমি দেখছি। কিন্তু আমার কথা কি, যতটুক আছে সে ভালো আছে, ভালো থাকুক, আমরা দোয়া করি যাতে দেশটা আরও ভালোর দিকে। কিন্তু আমাদের পাশাপাশি কিছু হিরো দাঁড়ানো দরকার ছিল যে একটু বাজেট কমায়া সিনেমা আমরা করি। কিছু হিরো আছে যদি তারা করতো, আস্তে আস্তে প্রডিউসার করে একটু হাইলাইট করে করতো, তাইলে কিন্তু আবার দেখা গেছে একটা সাকিব খান হইতে পারতো। তারা আইসা মনে করেন একটা ছবি যদি ভালো যায় না ভাই, তারা বাজেট করে কি জানেন, 20 লাখ টাকা নিব, 30 লাখ টাকা নিব। সাকিব খান কত বছর পরে ভাই 12 লাখ 15 লাখ টাকা নিছে, আপনারা কইতে পারেন? জানেন এটা? জানেননি? বলেন আমার, জানেন না। সে নিছে ওই লেগে যখন নাকি আপনার এই যে চাচ্চু, তারপর আরেকটা কয়টা ছবি, দাদিমা, চাচ্চু, দীপজল ভাইয়ের ছবিগুলি, এগুলি ভালো যাওয়ার পর আরেকটা ছবি ভালো গেছিল, তারপরে তার একটা পিয়া আমার পিয়া, এই তারপরে দাদিমা, চাচ্চু, তারপরের থেকে সে কী করলো, 12 লাখ টাকা নিল, 10 লাখ 12 লাখ টাকা নিল, নেওয়ার পরে 15 লাখ করলো। সে কত বছর পরে করছে আপনারা হাতায় দেখেন। সে তো লাভ দিয়ে ভাই কলা গাছ হয়ে যায় নাই, হয়েছে? কলা গাছ হয়েছে, লাভ দিয়ে হয় না, সে অনেক কষ্ট করে ভাই হয়েছে। আর মনে করেন আপনার একটা ছবি এখন আপনি নিজেরাই জানেন, দেখেন না গিয়ে আপনার একটা ছবি রিলিজ হইলে, একটা ছবি ভালো গেল, সুপার হিট হইলে, সে কয় 15 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা। তো প্রডিউসাররা কেমবে আপনি নিব? তিলে ছোট থেকে হইতে বড় হও। হ্যাঁ, আর্টিস্ট তৈরি হইব, আর্টিস্ট তৈরি হওয়ার, শোনেন, আর্টিস্টটা তৈরি হইব কেমন? প্রযোজক থাকলে সে না আর্টিস্ট তৈরি হইব। আপনার একটা শিল্পীরে যদি আপনি এখন নিতে হয়, একটা প্রডিউসারের ভাই লগ্নি করতে হইব না, টাকা লগ্নি করতে হইব না কি ভাই? একটা প্রযোজকের টাকা লগ্নি না করলে তাহলে আর্টিস্ট কীভাবে হইব ভাই? হ্যাঁ বলেন আপনারা। তা আর্টিস্ট হইতে হইলে প্রডিউসার আসবে, প্রডিউসার এসে টাকা লগ্নি করবে, তারপরে ওইখান থেকে ডিরেক্টররা নতুন ছেলে মেয়ে বাইর করবো, গল্পটা ওরকম ভালো হইতে হইব। ভালো হইলে সে না সিনেমাটা যদি লাইগা জায়গা, তখন একটা শিল্পী বাইরে গেল, ওই শিল্পী যখন সুপার স্টার হয়ে জায়গা, সুপার হিট হয়ে জায়গা ছবিটা, ওই শিল্পী বলে কি আমার 10 লাখ টাকা দিবেন। ওই শিল্পী 10 লাখ টাকা নেওয়ার যোগ্যতা রাখে ভাই? এখন তুই কয়দিন পরে 5 লাখ টাকা নিতে পারো। ওই প্রডিউসারটাই কিন্তু আর ছবিটা বানাইতে চায় না। ওই প্রযোজকের কাছে যদি কয় যে 10 লাখ টাকা দিবেন, 12 লাখ টাকা দিবেন, ওই প্রযোজক আর ওরা নিয়ে ছবি বানাইবো ভাই? আপনি কোন